আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড। আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টপিক হচ্ছে দ্য বেনিফিট অফ টিম মিটিং। খুবই গুরুত্বপূর্ণ। টিম মিটিং যারা কারা করে, যে লিডার সেই তো টিম মিটিং করে, ক্যাপ্টেনই তো টিম মিটিং করে। ইয়েস অর নো? সো যারা লিডার হতে চান, বড় টিম লিড দিতে চান, তাদের জন্য এই মিটিং গুলা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথা বোঝা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে জানান। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা পরবর্তীতে এটা ইউটিউব থেকে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখন লাইভ জুমে অংশগ্রহণ করেছেন তাদেরকেও বলবো এই আলোচনাটা পরবর্তীতে আবার শুনবেন। আমাদের শোনার, জানার, শিখার মানসিকতা খুবই কম, যে কারণে জীবনের প্রত্যেকটা কাজে আমরা কিছু দূর এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাই। এই জন্য গুণীরা বলে, আর্নিং বাড়াইতে হলে আর্নিং এর আগে একটা এল লাগাইতে হবে, লার্নিং বাড়াইতে হবে, তার মানে শিখতে হবে। আমরা কি আজকে এই মিটিংটা কন্টিনিউ করার জন্য সবাই প্রস্তুত তো নাকি? এখনো অনেকে অংশগ্রহণ করেন নাই। যারা অংশগ্রহণ করেননি তাদেরকে, তাদের জন্য অনুরোধ রইল যে শেষের দিকে ইউটিউবে আপনি পরবর্তীতে আবার এটা রিপিট করবেন, যেই অংশটা আপনার জন্য বাকি থাকবে। ওকে, চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। বেনিফিট অফ টিম মিটিং, এই টপিকটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। আমার লাইফে যখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, আমার জীবনে প্রথম দিকে দেখেন আমি তেমন কথা বলতে পারতাম না, 2 4 5 জন মানুষের সামনে কথা বলতে পারতাম না। সো এই টিম মিটিং এর সূত্রেই, আজ থেকে 20 বছর আগের কথা বলি, আজকে বলতে বলতে বক্তা হয়ে নিজেকে উপস্থাপন করতে পারছি। আবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের সেশনে, বেনিফিট অফ টিম মিটিং ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ টিম মিটিং কেন গুরুত্বপূর্ণ এবং কি কি বেনিফিট পেতে পারেন, চলুন আমরা যাই। হোয়াট ইজ টিম? প্রথমে আমাদের জানতে হবে কি হোয়াট ইজ টিম, একটা দল কি, টিম কি। আমরা যদি এটা সংক্ষিপ্ত ইন্টারন্যাশনাল বা একটা কমন ব্যাখ্যার কথা বলি, সেটা হচ্ছে কি, টিতে হচ্ছে টুগেদার, ইতে হচ্ছে এভরিওয়ান, এতে হচ্ছে অ্যাচিভ মোর, এমতে হচ্ছে মোর। তার মানে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, আমরা সকলে মিলে অনেক অর্জন করব, অনেক সফলতা অর্জন করব। তার মানে তাইলে কি করতে হবে? টিম ওয়ার্ক করতে হবে। মনে রাখবেন, টিম ওয়ার্ক এমন একটা বিষয়, আপনি যদি উপলব্ধি করেন, দেখেন একটা দলে, একটা ফুটবল টিমে, একটা ক্রিকেট টিমে সবাই ভালো ব্যাটিং করে না, সবাই ভালো বোলিং করে না, সবাই ভালো কিপিং করে না, সবাই ভালো ফিল্ডিং করে না। তার মানে সকলের সম্মিলিত, কেউ ভালো বোলিং করে, কেউ ভালো ফিল্ডিং করে, কেউ ব্যাটিং করে, কেউ ভালো কি বলে কিপিং করে। তার মানে সকলের সমন্বয়ে তো একটা টিম। আর যখন একটা টিম হয়ে মাঠে নামতে পারে, ব্যক্তি না, একটা দলে কত নামী প্লেয়ার আছে একজন, এটা ইম্পর্টেন্ট না। মনে রাখবেন, একক ব্যক্তির সেঞ্চুরি, একক ব্যক্তির পারফরমেন্স একটা ম্যাচ জিততে পারে, কিন্তু ট্রফি জিততে পারবে না, সিরিজ জিততে পারবে না, ট্রফি করে নেওয়া যাবে না। এই জন্য দলগত পারফরমেন্স চাইতে টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। টিম ওয়ার্কের মাধ্যমেই বড় কিছু অর্জন করে যায়। এই যে দেখেন, একটা ছবিতে কিন্তু একটা চিত্র দেখা যাচ্ছে, টিমের 10 জন 11 জন বা তার বেশি লোক যখন থাকে না, এক এক ধরনের, সবার মাঝে, মানে একজনের মাঝে সকল কোয়ালিটি থাকে না, যোগ্যতা থাকে না, কিন্তু 10 জনের মধ্যে 10টা কোয়ালিটি থাকে। আর 10টা লোক যখন একসাথে হয়, টিম ওয়ার্ক করে, টিম মিটিং এর মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেয়, প্রবলেম গুলা সলিউশন করে, তখন একটা রেজাল্ট দাঁড়া হয়, একটা ফলাফল পাওয়া যায়। সেই ফলাফলটা অনেক বড়। সো বুঝতে হবে আপনাকে, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি বড় কিছু অর্জন করতে হইলে আপনি কত এক্সপার্ট, আপনি কত পারদর্শী, আপনি কত শক্তিশালী, আপনি কত বুদ্ধিমান, কিচ্ছু যায় আসে না। দলগত পারফরমেন্সটা এখানে ইম্পর্টেন্ট। এই জন্য আপনাকে টিম হয়ে কাজ করতে হবে। আর টিম পরিচালনা করার জন্য টিম মিটিং এর কোনো বিকল্প নেই। রাইট? চলুন আমরা সামনের দিকে যাই, সংক্ষিপ্ত আলোচনা করবো। অনলাইন মিটিং আমি কখনো বড় করতে চাই না। এখানে আমি আজকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে, 2 ধরনের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো শুরু করার পরও ছেড়ে দেয়। কয় ধরনের মানুষ?
দুই ধরনের মানুষ। এই দুই ধরনের মানুষ কারা? আমি এই প্রশ্নটা আপনাদের দিকে ছেড়ে দিচ্ছি, দুই একজনের কাছে আমি উত্তর নিব। দুই ধরনের মানুষ ভালো স্টার্ট করার পরেও নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দেয়। তারা কারা? আমি আওলাদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আওলাদ ভাই, আপনার অভিজ্ঞতা মতে বলুন তো, যে দুই ধরনের মানুষ আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো শুরু করার পরও ছেড়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তাহলে উত্তর দেন। প্রথম কথা হচ্ছে, আবেগে যদি শুরু করে, অর্থাৎ কোম্পানি সম্পর্কে বা বিজনেস সম্পর্কে না জেনে যদি শুরু করে, ওই ব্যক্তি কিন্তু কিছুদিন পর কুইট করে। এটা আচ্ছা, আমার কাছে সেকেন্ড, মনে হয় আর কি। আরেক পক্ষ। সেকেন্ড, আরেক পক্ষ হচ্ছে এই যে টিম মিটিং যে বিষয়টা, এটাও হুম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে আমি কিছু অ্যাসোসিয়েশন করলাম বা কিছু মেম্বার করলাম, তাদেরকে যদি মিটিং না করি, তাদের সাথে মিটিং যদি না করি, তাহলে কিন্তু বিজনেসটা আগাবে না। ওকে, থ্যাংক ইউ সো এটা একটা মাচ। কথা। সময় বড় দিতে পারলাম না, অসুবিধা নেই। আপনার যুক্তি জগত দিলীপ হাত উঠাইছিলাম। দিলীপ, দিলীপ কুমার। আমরা সকলে, আমার আলোচনা অল্প কিন্তু মিটিংটাকে এনজয় করার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, প্রথমত হচ্ছে স্যার অলরেডি বলছে যে আমাদের প্রথম যে ইয়াটা, আর আমি সবচেয়ে মনে করি যারা কাজ ছেড়ে দেয় তারা প্রথমত লার্নিংটা নেয় না, যখন আমাদের কাজটাকে কিভাবে শুরু করতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন একটা টিম তৈরি করে ফেলে, টিমটাকে যে শিক্ষিত হবে। আর কেননা আমাদের যে টিম মিটিংটা আছে, এটা গ্রেট একটা অপরচুনিটি, একটা নতুন জনকে কি করার, একটা জিনিস জায়গায় নিয়ে যাওয়ার। এই জন্য যারা টিম মিটিং নিয়মিত করে না যাদের টিমে, তাদের টিমে ধস নেমে আসে। ওকে, থ্যাংক ইউ। কাছাকাছি আছে, কোনো অসুবিধা নেই। মামুন হাওলাদার, এমডি মামুন হাওলাদার, সংক্ষিপ্ত একদম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ আজকে যে টপিকটা আমাদের টিম মিটিং, আসলে টিম মিটিং এর কোনো মানে এটা গুরুত্ব অপরিসীম। মানে যদি কেউ সাকসেস হতে চায় নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং এ, তাহলে তার টিম মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। টিম মিটিং করতেই হবে, থাকতেই হবে অন্তত ওই লিডারের বা ওই টিমের, না হলে তার বিজনেস কখনই গ্রো হবে না। ওখান থেকে সকল ধরনের সমস্যার সমাধান আসে একমাত্র টিম মিটিং এর কাছ থেকেই, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি প্রশ্ন করেছিলাম দুই ধরনের মানুষ ভালো স্টার্ট করার পরও ছেড়ে দেয়। এই দুইটা কারণ কি, কেন ছেড়ে দেয়? আর কেউ বলবেন? আর কেউ বলবেন? হাত উঠান। আসলাম, বলো। আসসালামু আলাইকুম। জি। স্যার, আসলে দুই ধরনের মানুষ ছেড়ে দেয়, এর কারণ হলো সর্বপ্রথম অনেক মানুষ আছে বিষয়টা সম্পূর্ণ না জানে এরা কাজ শুরু করে। এরা শেষ পর্যন্ত এদের কোনো ভীষণ ভীষণ থাকে না, এরা একটা পর্যায়ে এসে ছাইড়া দেয়। দ্বিতীয়ত, আমাদের আমরা কাজ, অনেক লোক আছে যারা কাজগুলো একদিন মানে এরা কনসিস্টেন্সির সাথে করে না, প্রতিদিন কাজ করে না। ওকে, থ্যাংক ইউ। কমেন্ট বক্সে একজনে প্রশ্ন বলছেন তারা টিম ওয়ার্ক করে না, এন্ড তারা জীবনের লক্ষ্য মানে সে সে শেষটা দেখতে পায় না। ওকে, মানে লক্ষ্য নির্ধারণ করে না এবং শেষটা দেখতে পারে না। চলুন আমরা কিছু আলোচনা যাই, যেহেতু অনলাইন মিটিং, আবেগ নিয়ে এবং সঠিক তথ্য না নিয়ে কাজ শুরু করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমার অভিজ্ঞতা থেকে আমি বলি। রাইট, আপনারা বলছেন আপনাদেরটাও রাইট। ওকে, প্রথম, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি, যাদের শিখার মানসিকতা নাই এবং এই ব্যবসাটাকে বুঝতে চায় না। এই ব্যবসা যে বুঝার জন্য, শিখার জন্য সময় দিতে হবে, উপলব্ধি করতে হবে, সেটা বুঝতে চায় না। না বুঝার কারণে তারা একটা সময় যাইয়া তাদের ভিতরে হতাশা কাজ করে, দুশ্চিন্তা করে যে আমার দ্বারা এই ব্যবসাটা হবে না, আমি বুঝি পারবো না। তার মানে এই ব্যবসাটার ধরন কি, এই ব্যবসাটা কিভাবে কাজ করতে হবে, এই ব্যবসাটার মানে কালচার কি, এটা আমাকে কোথায় নিয়ে যাবে, রাইট, আগে জানলে তারপরে তো আমার মিশন মিশন ঠিক করা ইজি হয়। ইয়েস অর নো? তার মানে জানা বুঝার শিখার মানসিকতা নাই। আর যখন না থাকে, তখন সে একটা উল্টাপাল্টা কাজ করা শুরু করে। শুরু করার পরে আস্তে আস্তে তার কাছে এটা পেইনফুল মনে হয়ে যায়, সে চিন্তিত হয়ে যায়, সে হতাশাগ্রস্ত হয়ে যায়। একটা স্টেজে সে বলে, না, এই ব্যবসাটা আমার জন্য হবে না, আমি পারবো না, সেখান থেকে কুইট করে। আরেক শ্রেণীর মানুষ আছে, কিছু মানুষ
মাত্র কয়েকটি ট্রেনিং ওয়ার্কশপ করে সব বুঝে ফেলে। কিছু আপলাইনের সাপোর্টিং এ আমরা সবাই মনোযোগী হওয়ার চেষ্টা করব। অল্প কিছু ট্রেনিং করে, কিছু বই পুস্তক পড়ে সবকিছু জেনে ফেলে, সবকিছু বুঝে ফেলে। অর্থাৎ অনেক বেশি বুঝে, যে আমার সাহেব সব শিখা হয়ে গেছে। সে তখন কি করে, যখন এই অবস্থা হয় তখন সে এমন ভাবে কথা বলতে থাকে, আপলাইন কথা বললে তাকে পাত্তা দেয় না, ম্যানেজমেন্ট কথা বললে সেই কথার পাত্তা দেয় না, কেউ তাকে অ্যাসোসিয়েট কথা বললে সে বলে তুমি আমার চাইতে বেশি বুঝো, আমি তো সব জানি। তার মানে এক ধরনের মানুষ হইছো বুঝার জানার ক্যাপাসিটি, মানে শিখার ইচ্ছা নাই। আরেক ধরনের মানুষ আছে কিছু জেনে, ওই যে বলা সব জানতা সমসের, কিছু জেনে বুঝে সে মনে করে আমি পুরা বই পড়ে ফেলছি, দুই একটা পৃষ্ঠা পড়ে মনে করে কি পুরা বই পড়ে ফেলছি, পুরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আপনার কি বলবে এটা তো আগেই জানি। অনেকে আজকে টিম মিটিং এ হয়তো অংশগ্রহণ করে নাই, বলে আরে সাদাত ভাই টিম মিটিং নিয়ে কি বলবে, এটা তো আগেই শুনছি, আর নতুন করে শিখবো কি, আমি সব জানি। তার মানে সব জানতা শমসের। মনে রাখবেন, যেই দিন থেকে আপনি শিখার মানসিকতাকে স্টপ করে দিবেন যে আমি জেনে ফেলছি, আপনার গ্রোথ সেই দিন থেকে স্টপ হয়ে যাবে। শুধু আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ না, আপনার ব্যক্তি জীবনে, আপনার কর্পোরেট জগতে, আপনার পারিবারিক জীবনে, সব জায়গায় আপনার গ্রোথ স্টপ হয়ে যাবে যেই দিন মনে করবেন যে আমার চেয়ে কেউ ভালো জানে না, আমি সবকিছু জেনে ফেলেছি। অনেক মানুষ ভালো স্টার্ট করার পরে দেখবেন ফাটায় ফেলে, ফুটায় ফেলে, দৌড়াদৌড়ি, এইটা সেটা, কিন্তু একটা স্টেজে যাইয়া সে আর শিকার মানসিকতা নাই, সে আপলাইনের কথা শুনে না, সে কোম্পানির সিস্টেম মানে না, সে ট্রেনিং এ অংশগ্রহণ করে না, সে মিটিং এ অংশগ্রহণ করে না, বলে আমি জেনে ফেলছি। এবার সে বলতেই থাকে, বলতেই থাকে। আপলাইন যখন তার সাথে মিটিং এ ডাকে যে আসো কথা বলবো, সে 1 ঘন্টা কথা বলে আপলাইনকে 5 মিনিটের কথা বলার সময়ও দেয় না। ফোন দিলে সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। মনে রাখবেন, যখন আপনি যদি ব্যবসাটা বোঝার চেষ্টা করেন, আপনি যখন আপলাইনকে ফোন দিবেন অথবা আপলাইন আপনাকে ফোন দিবে, তার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সে কি বলতে চায়। আপনি হ্যাঁ, আপনার কাছে কিছু অভিযোগ আছে, কিছু প্রবলেম আছে, মনে রাখবেন এগুলো অল্পতে 2-4 কথা বললেও আপলাইন পুরা পৃষ্ঠা বুঝে নিবে, কারণ সে এই জায়গায় আসছে এইসব বিষয়গুলো অতিক্রম করেই। কিন্তু অনেক মানুষ আছে যারা অল্প কিছু ট্রেনিং করার পরে, কিছু বই পুস্তক ওয়ার্কশপে অ্যাটেন্ড করার পরে বলে আমি সব জেনে ফেলছি। এই ক্যাটাগরির লোকও ভালোভাবে স্টার্ট করার পরও ব্যবসাটা ছেড়ে দেয়। ইয়েস অর নো? এবার কমেন্ট বক্সে জানান যে আপনার কমেন্ট পড়ছে কিনা, আপনার সাথে এরকম অ্যাসোসিয়েট পাইছেন কিনা, বাট এরকম লোক আপনার সামনাসামনি কখনো পড়েছে কিনা। আমার দৃষ্টিতে এরকম বহু লোক পেয়েছি, অনেক স্মার্ট, অনেক ভালো কথা বলতে পারে, কিন্তু তারপরও ব্যবসায় টিকতে পারে নাই। একটা হইলো শিকার মানসিকতা নাই, আরেকটা হইলো বেশি বুঝে, বেশি শিখে ফেলে। সো তখনও জটিলতা তৈরি হয়। চলুন আমরা সামনের দিকে যাই, আমরা সামনের দিক থেকে যাই। আপনি আপনার টিম থেকে কি কি প্রত্যাশা করেন, কোন বিষয়গুলো প্রত্যাশা করেন, একবার ভেবে দেখছেন কি আমরা কি প্রত্যাশা করি? আপনি চান আপনার টিম আপনার লিডারশিপ অনুসরণ করুন? ইয়েস অর নো? অনুকরণ করুক? ইয়েস অর নো? ইয়েস হলে লিখুন কমেন্ট বক্সে ইয়েস, নো হইলে নো। কি আপনি চান না আপনার টিম আপনাকে ফলো করুক, আপনাকে অনুসরণ করুক, আপনাকে অনুকরণ করুক? ইয়েস অর নো? আপনি চান কি, আপনি চান আপনার টিম দীর্ঘদিন আপনার সাথে চলুক? ইয়েস অর নো? আপনি কোম্পানি চেঞ্জ করে ফেললো যাতে আপনার সাথে থাকে, রাইট? ইয়েস অর নো? আপনি কোনো একটা আন্দোলন করবেন সে যাতে আপনাকে সাপোর্ট করে? ইয়েস অর নো? আপনি চান কি আপনার টিম ভালো পারফরমেন্স করুক? কি চাই কিনা? চাই। তারপরে আপনি কি চান? আপনি চান আপনার টিম সেলস ভলিউম অনেক বড় হোক, যাতে তাদেরও কমিশন বড় হয়, আপনারও চেক বড় হয়। আপনি কি চান? আপনি চান আপনার টিমে কাজের রেজাল্ট অনেক বেশি আসুক? ইয়েস অর নো? আপনি চান আপনি উপস্থিত না থাকলেও টিম দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাবে? কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যে আমি না থাকলো, আমি অনুপস্থিত না থাকলো, আমি অসুস্থ থাকলো, আমার টিমটা কাজ চালিয়ে যাবে? ইয়েস অর নো? আপনি চান আপনার টিম কোম্পানিকে নিজের মনে করে বিজনেস করুন, রাইট? কি সবগুলা চাই তো? কি চাই কিনা? হ্যাঁ, কমেন্টসে সমস্যা হইলে হাত দেখান, এভাবে হাত দেখাইলে বুঝবো যে না আপনি চান, এই বিষয়গুলো আপনি চান। কি চাই তো সবাই? ওকে, কি সবাই চাই? চলুন, এগুলা চাইতে হইলে তাইলে করণীয় কি এগুলা পাইতে হইলে? চাইতে তো সবাই পারি, রাইট? সবাই ব্যস্ত যেতে চাই, কেউ মরতে চাই না, এটা একটা সমস্যা। এই সব কিছু পেতে হলে টিম নিয়ে প্রতি সপ্তাহে টিম মিটিং করতে হবে, এর কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই, রাইট? আপনি যদি উপরের 7টা বিষয় পেতে চান,
তাহলে প্রতি 7 দিনের অন্তর অন্তর আপনার আলাদা আলাদা টিম নিয়ে আপনাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে মিটিং করতে হবে। কি কেন মিটিং, কি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যে আপনি টিম মিটিং এ কি কি কাজ করবেন। রাইট, চলুন আমরা যদি একটু দেখি। কিছু কিছু লিডার আছে প্রতিদিন মিটিং নিয়ে ব্যস্ত থাকে, কাজ করার সময় পায় না, শুধু মিটিং আর মিটিং। এটাও চলবে না। অনেক মানুষ আছে শুধু মিটিং 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 মিটিং। কোথায় আছো? রাত 10টা বাজো মিটিং, 9টা বাজো মিটিং, সকাল 8টা বাজো মিটিং। এত মিটিং আবার চলবে না। মানুষকে মিটিং করতে হবে, কাজ দিতে হবে। রাইট, যখন কাজ শেষ হবে 1 সপ্তাহ কাজ দিতে হবে, আবার মিটিং করতে হবে। রাইট, এইভাবেই চলতে হবে। ওকে, অতিরিক্ত মিটিং হইলেও হবে না। চলুন আমরা একটু দেখি হাউ টু ইমপ্লিমেন্ট উইকলি টিম মিটিং। কিভাবে আপনি উইকলি টিম মিটিংটাকে প্রাণবন্ত করে তুলবেন, কি আলোচনা করবেন, সেই কিভাবে স্টার্ট করবেন টিম মিটিংটা। চলুন আমরা একটু দেখি। দ্য 6 পাওয়ারফুল ফর্মুলা ফর টিম মিটিং। 6টা বিষয় আছে। এই 6টা বিষয়কে যদি আপনি মেনটেনেন্স করেন, এই 6টা ক্লু যদি আপনি মেনটেনেন্স করেন, এই ফর্মুলা যদি মেনটেনেন্স করেন, আপনার টিম মিটিংটা অনেক শক্তিশালী হবে। দেখেন আপনার টিমে যেহেতু আমাদের 3 লিঙ্ক প্ল্যান, তার মানে 3টা লিঙ্ক নিয়ে আপনি আলাদা আলাদা মিটিং করবেন। কিভাবে? আলাদা আলাদা মিটিং করতে হবে। যদি মনে হয় শুরু দিকে 3 লিঙ্ক মিলিয়ে আপনার 5-7 জন ডিস্ট্রিবিউটর, তাহলে শুরু দিকে একসাথে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই মনে হবে যে 15 জন হয়ে গেছে আপনার 3 লিঙ্কে, অথবা 20-25 জন, 30 জন হয়ে গেছে, তখনই আলাদা আলাদা করবেন। তাহলে মিটিংটা স্টার্ট করবেন কিভাবে? অনলাইনে করেন অথবা অফলাইনে করবেন। স্টার্ট উই অ্যাপ্লিকেশন। তার মানে আপনি যখন মিটিং এ উপস্থাপন করবেন, স্টার্ট করবেন প্রশংসা দিয়ে শুরু করুন। কেন? প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে। আজকে এই মিটিং এ আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। অসাধারণ, অসাধারণ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাটাকে সাড়া দিয়েছেন, এই মিটিং এ অংশগ্রহণ করেছেন। তার মানে শুধু উপস্থিত হওয়ার জন্য না, তার প্রশংসা করার জন্য। কেউ ড্রেস আপ মেনটেন করেছে, সেটার প্রশংসা করুন। কেউ হোমওয়ার্ক গুলা নিয়মিত করেছে, সেটার প্রশংসা করুন। কারো ভলিউম ভালো, সেটার প্রশংসা করুন। কেউ টাইম ম্যানেজমেন্ট করে, সেটার প্রশংসা করুন। কেউ ড্রেস আপ মেনটেনেন্স করে, সেটার প্রশংসা করুন। তার মানে তার কোনো না কোনো একটা মিটিং এ যারা অংশগ্রহণ করবে, একটা ভালো দিক দিয়ে তাদের প্রশংসা দিয়ে আপনাকে শুরু করতে হবে। সেকেন্ড, ফোকাস অন স্ট্র্যাটেজিস। পরিসংখ্যানের উপর ফোকাস করুন। কিসের উপরে? আমরা অনেকেই বলি সপ্তাহে আমরা অনেক ভালো রেজাল্ট করব, আমি অনেক টাকা ইনকাম করব, আমি অনেক লোককে জয়েন করব। নো, পরিসংখ্যান বলতে হবে যে এই সপ্তাহে আমরা 50,000 পিবির বিজনেস করব। এই সপ্তাহে আপনি কত পিবির বিজনেস করবেন, প্লিজ আপনার টার্গেটটা বলেন। কেউ যদি বলবে স্যার এই সপ্তাহে অনেক ভালো বিজনেস করবেন, নো। রাইট, রেজাল্ট, স্পেসিফিক মেজারেবল রেজাল্ট। আপনি গড়পড়তা নিয়মে কি যাবেন না, স্পেসিফিক বলতে হবে। কি স্পেসিফিক বলতে হবে? যে আচ্ছা মিস্টার অমুক, আপনি এই সপ্তাহে কতজনকে জয়েন করাইবেন? 3 জন না 5 জন? আপনি কত পিবির টার্গেট এবার? 20,000 পিবি না 30,000 পিবি? তার মানে স্পেসিফিক টার্গেট নেওয়া, পরিসংখ্যানের উপরে ফোকাস করা। রাইট, তখন আপনি ফলো আপ দিতে সুবিধা হবে। কি দিতে হবে? তার মানে ফোকাস করুন কিসের উপরে? স্পেসিফিক বস্তুর উপরে, স্পেসিফিক লক্ষ্যের উপরে। 3 নাম্বার, এবং শেয়ার, টিম, গ্রুপ, কোম্পানি গ্রোথ। আপনি যে মিটিং এ অ্যাটেন্ড করছেন, হতে পারে এই মিটিং এর অনেক সদস্য এই সপ্তাহে ভালো পারফরমেন্স করেনি, কিন্তু অন্য টিম ভালো পারফরমেন্স করেছে, সেটা তাদের সাথে শেয়ার করুন। এবং হয়তো আপনার টিমে ব্যবসা কম হচ্ছে, আপনার কোম্পানির অন্যান্য লিঙ্কগুলোতে অনেক ভালো ব্যবসা হচ্ছে, সেই কথাটা তাদের সাথে শেয়ার করুন। রাইট, যে কোম্পানির বৃদ্ধি হচ্ছে, ওই টিম ভালো কাজ করতেছে, আমাদেরও কিন্তু সেই যোগ্যতা আছে, আমরা যদি সিনসিয়ার হই, আমরাও অনেকের চাইতে অনেক ভালো রেজাল্ট করব। তার মানে ইন্সপায়ারের জন্য, মোটিভেশনের জন্য, তাদের অনুপ্রেরণা জাগানোর জন্য কোম্পানির অথবা এনাদার টিমের গ্রোথের কথা তাদের সাথে শেয়ার করুন, আলাপ আলোচনা করুন। মেসেজটা ক্লিয়ার? 4 নাম্বার বিষয়, নেক্সট উইক অ্যাকশন প্ল্যান এন্ড টার্গেট।
আগামী সপ্তাহের আজকে যে মিটিং করলেন, এই পুরো সপ্তাহে আপনার মিটিং এ কি টার্গেট, এটা কিভাবে অ্যাচিভমেন্ট করবে, সেই অ্যাকশন প্ল্যান দিয়ে দেওয়া। রাইট? কেউ যদি বলে যে এই সপ্তাহে আমি আমার টিম থেকে 20,000 পিবি কালে সেল করব, তার মানে এই 20,000 পিবি অথবা কেউ যদি বলে আমার টিম থেকে আমি 10 জন বা 20 জনকে এই সপ্তাহে নতুন জয়েন করাইব, প্রোডাক্ট পারচেস করাইব, তাইলে এই 20 জনকে জয়েন করে তাইলে কতজন মিলে কাজটা করবে, কতজনকে ইনভাইটেশন করতে হবে, কতজনকে প্ল্যান শো করতে হবে, কতটা হোম মিটিং করতে হবে, কতজনকে কিভাবে ফলো আপ দিতে হবে, এবং নিজে তার জন্য কি প্রশিক্ষণ করতে হবে, সেই এক সপ্তাহের ওয়ার্কিং প্ল্যান দেওয়া এবং টার্গেট সেট করে দেওয়া। রাইট? কয় নাম্বার গেল? 4 নাম্বার বিষয়। 5 নাম্বার, শেয়ার টেস্টিমোনিয়ালস উইথ আদার্স। দেখেন এই সপ্তাহে যে ভালো কাজ করেছে তার অনুভূতি নিন, তার ফিলিংস নিন, যে আপনি যে এই সপ্তাহে আপনার টার্গেটটা ফুলফিল করতেছেন আপনার কেমন লাগছে, অথবা এই টার্গেটটা বাস্তবায়ন করতে গিয়ে আপনার কি কি পদক্ষেপ নিয়েছেন। এবং এইখানে আপনি প্রোডাক্টের টেস্টিমোনিয়ালস নিতে পারেন। প্রোডাক্টের কোনো একটা ভালো ফিডব্যাক আসছে, কোনো কাজ করতে যায় ভালো প্রোডাক্টের ফিডব্যাক আসছে, বা ওখান থেকে কেউ ফিডব্যাক বলতে চায়, যে কোনো ধরনের অনুভূতি বা টেস্টিমোনিয়াল হতে পারে, আপনি টিম মিটিং এ এটা শুনবেন, একজন আরেকজনের সাথে আলোচনা করবে। এটা খুবই এক ইন্টারেস্টিং বিষয়। রাইট? আপনি ভিডিও দেখাবেন, অনেক কথা বলবেন, আর কারো বাস্তব অভিজ্ঞতা। এখন কেউ বলবে স্যার সারা সপ্তাহ কাজ করছি তেমন রেজাল্ট পাচ্ছি না, তাইলে আপনি তাকে বলুন যে আপনি কিভাবে রেজাল্ট আনলেন একটু সবার সাথে শেয়ার করুন তো। দেখবেন সেও যে পারে নাই তার ভিতরে অনুপ্রেরণা জাগবে, যে উনি যেহেতু পারছে আমিও পারবো। দিস ইজ কল টিম ওয়ার্ক। একজন দ্বারা আরেকজন প্রভাবিত হবে, একজন দ্বারা আরেকজন অনুপ্রাণিত হবে। কিন্তু এখন টিমের 10 জন আছে, 10 ভাবে কাজ করতেছে, কেউ কারো খবর নাই, কেউ কারো, কেউ ভালো করতেছে তো ভালো, কেউ খারাপ করতেছে তো খারাপ, কিন্তু কারো কোনো অনুভূতি নাই, কারো ভিতরে মোটিভেশন নাই, কারণ টিম মিটিং নাই, টিম মিটিং হচ্ছে না, সপ্তাহে একদিন টিম মিটিং হচ্ছে না। 6 নাম্বার বিষয়, যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা দিয়ে শেষ করুন। অ্যাপ্লিকেশন টু অল টিম মেম্বার, একজন আরেক অন্যজনের প্রশংসা করুন। একে অন্যের কি, যে আসলে আপনাদের সাথে এই মিটিং এ থাকতে পেরে, আপনাদের সাথে একসাথে কাজ করতে পেরে, আপনাদের সঙ্গ পেয়ে আমি হ্যাপি, আমি খুশি। আসলে আমরা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমরা এতগুলা ভালো লোক, এতগুলা ভালো মানুষের সাথে আমাকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছে এবং একসাথে কাজ করতে পারছি। সো আপনি যখন টিম মিটিং এ এই 6টা ফর্মুলা সামনে রেখে আপনি এগিয়ে যাবেন, দেখবেন আপনার টিম মিটিং এর, আপনার বিজনেসের গ্রোথ বেড়ে যাবে, প্রত্যেকের মাঝে একটা আন্তর রিলেশন বাড়বে, এবং সব জানতা সমসের মনোভাব যেমন থাকবে না, এবং কেউ অজানাও কিছু থাকবে না। টিম মিটিং এ গেট টুগেদারের মাধ্যমে একজনের অভিজ্ঞতা আরেকজনের সাথে শেয়ারের মাধ্যমে টিমটা অনেক বড় এডুকেটেড হয়ে উঠবে এবং স্ট্রং একটা টিম হবে। অটোমেটিকলি আপনার টিমের গ্রোথ বেড়ে যাবে। সো আমরা কি আজকে থেকে টিম মিটিং এ ঢুকবো? হ্যালো, কি কমিটেড করতে পারি? আই এম ইন টিম মিটিং। হ্যালো, আমি সবার কাছে জানতে চাই, সবাই মুখের জবান দিয়ে বলতে চাই যে আই এম ইন টিম মিটিং। অথবা বলি আজকে থেকে আমরা টিম মিটিং স্টার্ট করব, আজকে থেকে আমরা টিম মিটিং স্টার্ট করব। ইয়েস ইয়েস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাকে আবারও বলি, আমি শাহাদাত আজ থেকে 20 বছর আগে 17 জন মানুষের সামনে টিম মিটিং অ্যাটেন্ড করেছিলাম। আমি যে স্কুলে প্রাইমারি লেখাপড়া করেছি ওই স্কুলের ভিতরে। মজার বিষয় হচ্ছে এক একটা বেঞ্চের ভিতরে, স্কুলের বেঞ্চের ভিতরে 5 জন করে বসা ছিলাম, আমি মাঝখানে বসা ছিলাম। কিন্তু যখন আমাকে বলা হচ্ছিল যে আমাকে ডাকবে মিটিং এর অনুভূতি শেয়ার করার জন্য, পরিচয় দেওয়ার জন্য, আমি বলছিলাম, আমার কান দিয়ে ধোঁয়া ছুটছিল, এরকম হালকা শীত ছিল তখন। রাইট? চোখ এরকম লাল হয়ে গেছিল, মুখ ঘাম ছুটে গেছিল। রাইট? আমি মনে মনে বলছি আল্লাহ আমি কেন মাঝখানে বসলাম, মাটি ফাঁক হও আমি ভিতরে চলে যাই। যদি সাইডে বসতাম, ওই যে ওয়াশরুমের কথা বলে ভাইয়া যাইতাম, মনোভাবটা এরকম ছিল। মাঝখানে বসা ছিলাম, এজন্য ভাগতে পারি নাই। যখন আমাকে ডাকলো, ওয়েলকাম মিস্টার শাহাদাত, আপনার পরিচয় দিন, আমি কোনোভাবে নামটা বলে মানে কি যে একটা অবস্থা হয়েছে, পরে স্কুলের টিউবওয়েলে যাইয়া মুখ লাগাইয়া পেট ভরে পানি খাইছি। রাইট? ওই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমার ওই সময়ের একজন আপলাইন এখানে আছে। রাইট?
ওই দিন থেকে প্রতিজ্ঞাটা নিয়েছিলাম, এরপরে থেকে যত টিম মিটিং হইতো, 20 বছর আগের কথা বলি, আমি জোর করে হইলে আমি বলবো যে আমি কথা বলবোই। সেই অভ্যাসটা আমার এখন পর্যন্ত আছে, কোথাও মিটিং হইলে, অনলাইনে হোক অফলাইনে হোক, আমি মানে যেভাবে হোক আমি একটু কথা বলবোই। সো বন্ধুরা, টিম মিটিং আমি একটু পরে আরো আলোচনা করছি। টিম মিটিং আপনাকে অনেক কিছু উপহার দিবে নেটওয়ার্ক মার্কেটিং এ। একজন পরিপূর্ণ বক্তা হিসাবে, পরিপূর্ণ মানুষ হিসাবে আপনার টিমটাকে ডেভেলপমেন্ট করবে। এই জন্য বলবো, টিম মিটিং এর কোনো বিকল্প নাই, টিম মিটিংটা করতেই হবে। চলুন আমরা আরেকটু সহজ ভাবে ব্যাখ্যা করি। টিম মিটিং এর বিষয়বস্তু কি হবে? প্রথমে হলো পরিচয় পর্ব। আমরা অনেকেই টিমে কাজ করি, কিন্তু কেউ কারো নাম জানি না, কেউ কারো নামটা শুদ্ধ করে বলতে পারি না। কি আশ্চর্য ব্যাপার! তো কিভাবে একটা বন্ডিং তৈরি হবে? দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এই বছরে দেখছি, এই 20 বছরে দেখছি অনেক মানুষ অন্য কোম্পানিতে কাজ করে, কিন্তু তারা আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তাদের সাথে পরিচয় আছে, তাদেরকে আমি ইনভাইটও করি না যে আমার কোম্পানিতে চলে আসেন, কিন্তু তারা বিপদে আপদে নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড কোনো প্রবলেমে জড়িত হয়ে গেলে তারা আমার 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 শরণাপন্ন হয়। আবার অনেকে আছে যে আমার সাথে অনেকেই বিভিন্ন সময় 1 বছর 2 বছর 3 বছর লেগে থাকে, কোনো ইনকাম নাই, তারপরও লেগে থাকে। কেন? যে বস আমি তো অন্য কাজ করি, কিন্তু থাকতে ভালো লাগে। কারণটা হচ্ছে এটা একটা বন্ডিং তৈরি করতে হয়। ওই যে আমি বললাম না, যে আপনি কি চান কিনা আপনি অন্য কোম্পানিতে চলে গেল, আপনার টিম আপনার পিছনে পিছনে যাবে, তখনই যাবে যদি টিম মিটিং করতে করতে মানুষের ভিতরে একটা হৃদয়ের বন্ধন তৈরি করতে পারেন। তা না হইলে আপনি হয়তো কোম্পানি ছেড়ে দিবেন, হয়তো ভালোই সিদ্ধান্ত নিবেন, কিন্তু আপনার পিছিয়ে কেউ থাকবে না। তার মানে পরিচয় পর্বটা ইম্পর্টেন্ট। তারপরে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, রাইট, প্রতিবন্ধকতা আছে কিনা কাজ করতে গিয়ে, সেই বিষয়গুলো টিম মিটিং এ উঠে আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন। অনুভূতি শেয়ার, কাজটা করতে গিয়ে তার ভালো অনুভূতি খারাপ অনুভূতি। ভালো অনুভূতি, স্যার অমুকরে বলছিলাম, খুবই সে তো জয়েন করে ফেলছে, কাজ শুরু করে দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আবার হইলো স্যার 10 জনকে বলছে, একজনও জয়েন করে নাই। তার মানে যদি ভালো অনুভূতি হয় প্রশংসা করবেন, যদি খারাপ অনুভূতি থাকে তাই সেটাও আপনি বলবেন যে শুরুর দিকে এরকম হয়, ঘাবড়ানোর কিছু নেই। প্রশ্ন উত্তর পর্ব, অনেকের ভিতরে অনেক প্রশ্ন নিয়ে জমে আছে। প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন থাকে, আপলাইন সম্পর্কে প্রশ্ন থাকে, সিস্টেম নিয়ে প্রশ্ন থাকে, মার্কেটিং প্ল্যান নিয়ে প্রশ্ন থাকে, ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু এই প্রশ্নগুলা বলার জায়গা পায় না। এক সময় বুক ভরা ব্যথা নিয়ে তারা ব্যবসা ছেড়ে দেয়, কারণ আপনি তো কথা বলার সুযোগই দেন না। কিন্তু টিম মিটিং হইলে যখন প্রশ্ন উত্তর পর্ব নেবেন, দেখেন আমি যখন একটা ট্রেনিং করাই, এখানে অনেক লোক থাকে, সেখানে কি সবার প্রশ্ন উত্তর নেওয়ার সুযোগ আছে? কিন্তু আপনি যখন 4 জন 5 জন টিম নিয়ে মিটিং করবেন, 10 জন নিয়ে মিটিং করবেন, সেখানে কিন্তু এই সমস্যাগুলো, অবজেকশন হ্যান্ডলিং গুলো করার সহজ। তারপরে কি করবেন? 5 নম্বরে, টিম মিটিং এর এজেন্ডা ও টাইম আগে থেকে ঠিক করে করতে থাকতে হবে। টিম মিটিং বড় করা যাবে না, 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে টিম মিটিং শেষ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো এজেন্ডা থাকে, 30 থেকে 40 মিনিটের ভিতরে শেষ করতে হবে, টিম মিটিংটা প্রাণবন্ধ রাখতে হবে। এজেন্ডা গুলা কি ধরনের যাওয়া যায়, এক এক দিন এক একটা এজেন্ডার উপরে কথা হবে। যেমন প্রোডাক্ট, যে আজকে প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আপনার টিম মিটিং এ যে অতিথি থাকবে, গেস্ট থাকবে, আপনাদের মধ্য থেকেই যে আপলাইন অথবা যে কেউ প্রোডাক্ট নিয়ে ভালো কথা বলতে পারে, তাকে প্রোডাক্ট নিয়ে কথা বলতে দিবেন। হয়তোবা কোনো একদিন লিস্ট, যে আজকে আমরা সবাই টিম মিটিং এ আমাদের লিস্টটা কমপ্লিট করব, অথবা লিস্টটাকে আপডেট করব। হ্যাঁ, আজকের টিম মিটিং এ আমরা ইনভাইটেশন শিখবো। তার মানে ইনভাইটেশন নিয়ে কেউ আলোচনা করবে। কোন টপিকে থাকতে পারে প্ল্যান শো নিয়া, কোন টপিকে থাকতে পারে ফলো আপ নিয়া, কোন টপিকে থাকতে পারে ড্রেস কোড নিয়া, কোন টপিকে থাকবে টিম ম্যানেজমেন্ট নিয়া, কোন টপিকে থাকবে টাইম ম্যানেজমেন্ট নিয়া। তার মানে এভরিথিং নেটওয়ার্ক মার্কেটিং করতে যা যা লাগে, সকল কিছু এই টিম মিটিং এর ভিতরে আপনি শিখতে পারবেন। এবং আস্তে আস্তে সবাই বক্তা হয়ে উঠবেন, সবাইকে যখন একটু একটু সুযোগ করে দেওয়া হয়। কোনো বড় কোনো প্রোগ্রামে মনে রাখবেন, পৃথিবীতে কেউ কাউকে স্টেজ তৈরি করে দেয় না, স্টেজ নিজে তৈরি করে নিতে হয়। এই টিম মিটিং হচ্ছে আপনার স্টেজে ওঠার প্রথম পদক্ষেপ, প্রথম সিঁড়ি। টিম মিটিং এ বলতে বলতে আপনি বক্তা হয়ে যাবেন, রাইট? সো তার মানে আপনি বুঝতে পারছেন যে টিম মিটিং এর মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান হতে পারে। আর যদি টিম মিটিং না করেন, আপনার টিম অনেক দুঃখ বেদনা নিয়ে সে কাজ ছেড়ে দিবে, তার মনের প্রশ্ন মনেই থেকে যাবে, রাইট? চলুন আমরা আরেকটু দেখি বেনিফিট অফ টিম মিটিং। দেখেন, টিম মিটিং এ কি হবে, একটা টিম ওয়ার্ক করা যায় যখন টিম গুলা করবেন, রাইট? তারপরে কি, সফলতা, টিম যত বেশি করবেন, সাকসেস স্টোরি গুলো জানতে পারবে, সাকসেস অর্জন করা যাবে। তারপরে কি, ইন্সপাইরেশন আসে একজন আরেকজনকে দেখে, একজন আরেকজনের প্রতি ট্রাস্ট, আস্থার বিশ্বাসের লেভেলটা তৈরি হয়, ভিউ এক্সচেঞ্জ হয় টিম মিটিং এর মাধ্যমে।
তারপরে কি শেয়ার, বিভিন্ন ইনফরমেশন শেয়ার হয়, টিম সাপোর্ট, এসএসএস, রাইট? তার মানে কি সব কিছু মিলিয়ে একটা কোলাবোরেশন তৈরি হয়, একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, একটা টিম স্পিরিট তৈরি হয়, একটা দলগত পারফরমেন্স করার মতো এনার্জির সৃষ্টি হয়। এই জন্য আপনাকে রেগুলার টিম মিটিং করতে হবে, রাইট? দ্য প্রবলেম সলভেড কুইকলি। আপনার টিমে কোনো প্রবলেমই থাকবে না যদি প্রতি সপ্তাহে আপনি টিম মিটিং করেন। কোনো প্রবলেম থাকবে না, আপনার প্রতি সপ্তাহে প্রবলেম সলিউশন হয়ে যাবে, রাইট? কেন টিম মিটিং জরুরি? দেখেন, আপনি যদি স্মার্ট কথা বলতে শিখতে চান, টিম মিটিং অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি ভালো প্রেজেন্টার হতে চান, টিম মিটিং করতে হবে। আপনি যদি ভালোভাবে অবজেকশন হ্যান্ডেলিং করতে চান, টিম মিটিং করতে হবে। আপনি যদি টিমের বিশ্বস্ত লিডার হতে চান, টিম মিটিং করতে হবে। আপনি যদি ট্রেনার হতে চান, টিম মিটিং করতে হবে। কি করতে হবে? টিম মিটিং করতে হবে। কেন টিম মিটিং করতে হবে? টিম মিটিং ফিজিক্যালি হতে পারে, ডিজিটালি হতে পারে। কি হতে পারে? ফিজিক্যালি হতে পারে, ডিজিটালি হতে পারে। আপনার টিম দূর দূরান্তে আছে, তার মানে আপনি মিটিং করবেন না? করবেন, জুমে করবেন, হোয়াটসঅ্যাপে করবেন, মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে করবেন। আপনার কাছাকাছি আছে, তাদের সাথে ফিজিক্যাল মিটিং করবেন। কাছাকাছি যারা থাকবে তাদের সাথে ডিজিটালির দরকার নাই, ফিজিক্যালি মিটিং করবেন। আপনার টিমটা স্ট্রং হয়ে যাবে, ইউনাইটেড হবে, ইউনিক হবে টিম মিটিং এর মাধ্যমে। কারণ টিম মিটিং কে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাইমারি স্কুল হলো টিম মিটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর কি প্রাইমারি স্কুল। প্রাইমারি শিক্ষা যদি না হয়, আপনি ভার্সিটিতে কিভাবে যাবেন? হাই স্কুলে কিভাবে যাবেন? কলেজে কিভাবে যাবেন? রাইট? আপনাকে এবিসিডি কি স্কুল কলেজে হাতে আঙ্গুল দিয়ে ধরে ধরে শিখাইবে? এই ধৈর্য আছে? ওই বর্তমান ওই যে মহিলা টিচাররা বা স্কুলের টিচাররা দেখেন, প্রত্যেকটা কিন্ডার গার্ডেনে বা প্রাইমারি স্কুলে মহিলা টিচার বেশি কেন? কারণ হাসতে খেলতে নাচতে নাচতে বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়। টিম মিটিং এ আপনার আপলাইন আপনাকে মাথায় হাত বুলিয়ে আপনাকে আপনার জন্য টিম মিটিং এ চকলেট নিয়ে আসবে, আপনাকে চা খাওয়াবে, রাইট? আপনাকে নাম, কোম্পানির নাম বলা শিখাই দিবে, আপনাকে ছোট ছোট বিষয়গুলো হাতে ধরে শিখাইবে, আপনি কিভাবে কথা বলবেন। এগুলা বড় আপনি যখন লিডার হয়ে যাবেন তখন আর শিখার সময় পাবেন না। আর যখন আপনি শিখার আপনার ভিতরে কোয়ালিটি স্কিল ডেভেলপমেন্ট না হবে, আপনার টিম আপনাকে ফলো করবে না। আপনি আপনি ট্রেনিং মানে ভালো ট্রেনার হয়ে যাবে হওয়ার ইচ্ছা, কিন্তু আপনার কথা তো কেউ শুনবে না, রাইট? এই জন্য প্রাইমারি পড়া শেষ করতে হবে টিম মিটিং এর মাধ্যমে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি বড় লিডার হতে চান, সাকসেসফুল লিডার হতে চান, আপনি যদি প্রেজেন্টার হতে চান, ট্রেনার হতে চান, অবজেকশন হ্যান্ডেলিং করতে চান, টিমের পাওয়ারফুল বিশ্বস্ত লিডার হতে চান, আপনি ট্রেনার হতে চান, মোটিভেটর হতে চান, টিম মিটিং দিয়েই প্রথম পদক্ষেপ। টিম মিটিং দিয়ে শুরু করতে হবে। কি রাজি আছি তো সবাই টিম মিটিং করতে? করবো তো আজকে থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের আলোচনা এখানেই শেষ। এর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই